ডিজে বাপি প্রেজেন্টেশন। বিদ্যাবধূ জীবন, নতুন বউয়ের জীবন স্বরূপ। প্রথম দিন বিয়ে করে শ্বশুর বাড়ি আসার যেই আনন্দ, সেই আনন্দ কিন্তু বাবা এই সংসারের আনন্দ কমতে থাকে, কিন্তু হরিনামের আনন্দ কোনোদিন কমে না। আনন্দ সারা জীবন বাড়তেই থাকে, বাড়তেই থাকে, বাড়তেই থাকে। তাই মহাপ্রভু অন্তিমে বললেন, সর্ব আত্মা স্নাপনম পরম, সর্বজীবের আত্মা স্নান হয়ে যায়। শুধু মানুষের নয়, মানুষ, কুকুর, ছাগল, গরু, মহিষ সবার আত্মা স্নান হয়ে যায়। কিসের মাধ্যমে? এই হরিনামের মাধ্যমে। আমরা দেহের স্নান প্রত্যেক দিন করছি, আত্মা স্নান কি আমরা প্রত্যেক দিন করতে পারলাম? পারলাম না। আমরা এই দেহের জন্য কত কিছু খেলাম, আত্মার জন্য কিছু খেতে পারলাম না। তাই আত্মার খাওয়া স্নান দুটোই হয়ে যাবে। কেমন ভাবে? এই হরিনামের মাধ্যমে। তাই মহাপ্রভু বললেন, বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। শ্রীকৃষ্ণ হরি হরি শ্রীকৃষ্ণ সংকীর্তনম। তাই আসুন সবাই মিলে এই হরিনামটা করি, করে আমরা লীলার মধ্যে প্রবেশ করব। আজ একটি নূতন লীলা পরিবেশন করব, সবাই মিলে গাইব। ওগো মধুর মধুর নাম, হরে কৃষ্ণ নাম, মধুর মধুর বল, হরি হরি বল, হরি বল। মধুর মধুর নামে হরে কৃষ্ণ নাম, মধুর মধুর বলে হরি হরি বলে। মধুর মধুর নাম, হরে কৃষ্ণ নাম, মধুর মধুর বল, হরি হরি বল। উলুধ্বনি মায়েরা। মধুর মধুর নামে হরে কৃষ্ণ নাম, মধুর মধুর বলে হরি হরি বল। এ নামে ডুবে আছেন নিতাই, এ নামে ডুবে আছেন নিমাই, এ নামে ডুবে আছে নিতাই, এ নামে ডুবে আছে নিমাই। এ নামে ডুবে আছেন নিতাই, এ নামে ডুবে আছেন নিমাই। এ নামে ডুবে আছে নিতাই, এ নামে ডুবে আছে নিমাই। মধুর মধুর নাম, হরে কৃষ্ণ নাম, মধুর মধুর বল, হরি হরি বল। মধুর মধুর নামে হরে কৃষ্ণ নাম, মধুর মধুর বলে হরি হরি বলে। শাস্ত্র বলছে একবার হরিনামে যত পাপ হরে, পাপের সাধ্য নেই তত পাপ করে। উদ্ধার হলো কে? মহাজন লিখছে, এ নামে উদ্ধারিল জগাই, এ নামে তোরে গেল মাথায়। এ নামে উদ্ধারিল জগাই, এ নামে তোরে গেল মাথায়। এ নামে উদ্ধারিল জগাই, এ নামে তোরে গেল মাথায়। এ নামে উদ্ধারিল জগাই, এ নামে তোরে গেল মাথায়। মধুর মধুর নাম, হরে কৃষ্ণ নাম, মধুর মধুর বল, হরি হরি বল, হরি মধুর নামে হরে কৃষ্ণ নাম, মধুর মধুর বল হরি হরি বল। মধুর মধুর নাম, হরে কৃষ্ণ নাম, মধুর মধুর বল, হরি হরি বল। মধুর মধুর বল হরি হরি বল।
নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি হরি বল। আসুন মা, আজকের আমরা আমাদের লীলার মধ্যে প্রবেশ করি। আজকের আমরা একটি ভক্ত লীলা শ্রবণ করব। হ্যাঁ গো মা, কীর্তন কয়ভাবে হয়? কীর্তন দুই ভাবে করা যায়, একটা হলো নাম কীর্তন আর একটা লীলা কীর্তন। লীলা কীর্তনকে কিন্তু আবার তিন ভাগে ভাগ করা যায়, একটা কৃষ্ণ লীলা, একটা গৌর লীলা আর একটা ভক্ত লীলা। ভক্ত লীলা আমরা শুনবো কেন? কারণ স্বয়ং ভগবান বলেছেন, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্ত জনাই নাম দিয়েছেন বাঞ্ছা কল্পত। ভক্ত লীলা আমরা এই জন্যই শুনবো যে ভক্তের জীবনী শুনে যদি আমরা সেখান থেকে বিন্দু মাত্র হলেও শিক্ষা নিতে পারি, যদি ভক্তের দেখানো পথে চলতে পারি, তবে আমরা কিন্তু ওই ভক্তের হাঁটা পথে হাঁটলে আমরাও ভগবানকে পেয়ে যাব। এই জগৎ সংসারের মধ্যে ভক্তের জায়গা অনেক উপরে। সে একদিন হয়েছে কি, ভগবান শ্রীকৃষ্ণ সখা অর্জুনকে ডেকে বললেন, বলতে পারো অর্জুন, এই জগৎ সংসারের মধ্যে সব থেকে বড় কি? এই জগৎ সংসারের মধ্যে সব থেকে বড় কি? অর্জুন অনেক চিন্তা করে বলছে, ভগবান, এই জগৎ সংসারের মধ্যে সব থেকে বড় জল। কেন জল সব থেকে বড়? না পৃথিবীর 3 ভাগ জল আর মাত্র 1 ভাগ স্থল, তাই জল সব থেকে বড়। সঙ্গে সঙ্গে ভগবান বলে উঠলেন, না অর্জুন, তোমার এই উত্তর হলো না। কেন হলো না ভগবান? জল যে সব থেকে বড়। বলে, না অর্জুন, তুমি ভুল করছো, তুমি অগস্ত্য ঋষির কথা ভুলে গেলে। কে ছিল এই অগস্ত্য ঋষি? যেদিন দেবতা এবং দানবদের যুদ্ধ হয় মা, সারা পৃথিবীর জল ওই অগস্ত্য ঋষি গন্ডুসে ভরে পান করে নিয়েছে। কারণ কি? অসুররা জলের নিচে লুকিয়েছিল। দেবতারা মনে মনে করছে, অসুরদের যদি না খুঁজে বের করতে পারি, মারবো কি করে? তাই দেবতাদের কথা মতো মহর্ষি অগস্ত্য সারা পৃথিবীর জল গন্ডুসে ভরে পান করে নিলেন। বলো অর্জুন, কে বড়, জল? অর্জুন সঙ্গে সঙ্গে বলে উঠলেন, না ভগবান, জল তাহলে বড় নয়, জল তাহলে বড় নয়, সব থেকে বড় হলেন ঋষিমুনি। যেই বলেছে ঋষিমুনি বড়, ভগবান আকাশের দিকে তাকিয়ে আছে। হ্যাঁ গো মা, আকাশে 7টা তারা জিজ্ঞাসা চিহ্নর মতন দেখতে, কি বলে তাকে? সপ্তর্ষি মণ্ডল। ভগবান আকাশের দিকে তাকিয়ে আছে। অর্জুনকে বললে, অর্জুন দেখো আকাশের দিকে তাকিয়ে। অর্জুন মনে মনে ভাবলেন, সত্যিই তো, সপ্তর্ষি যদি আকাশের ওইটুকানি জায়গা নিয়ে থাকে, তাহলে ঋষি কেমন করে বড় হয়? ভগবান, ঋষি বড় নয়, এই জগৎ সংসারের সব থেকে বড় হলো আকাশ। হ্যাঁ গো মা, আকাশের থেকে বড় কিছু দেখেছো? আকাশের কোনো আদি নেই, অন্ত নেই, শুরু নেই, শেষ নেই। জগৎ সংসারের সব থেকে বড় আকাশ। ভগবান সঙ্গে সঙ্গে বলে উঠলেন, অর্জুন, তোমার এই উত্তর হলো না। কেন ভগবান? আকাশের থেকে বড় কি আছে? বলে, বড় আছে বলেই তো বলছি, তুমি ভুলে গেলে বলি মহারাজের কথা। হ্যাঁ গো, বলি মহারাজ, বলি মহারাজকে ছলনা করতে ভগবান অবতার নিয়েছিলেন। কোন অবতার মা?
কোন অবতার? বামন অবতার। নারায়ণের 10খানা অবতার প্রসিদ্ধ, টোটাল অবতার গুনতে গেলে 22-23টা আছে, কিন্তু প্রধান অবতার 10টা। প্রধান অবতার 10টা। এই 10টা অবতার কি কি বাবা? মৎস্য, কূর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম। হ্যাঁ গো মা, কটা হলো? ও মা, কটা হলো? হ্যাঁ গো মা, গুনুনি? আবার প্রথম থেকে বলি, ভালো করে গুনবে। মৎস্য, কূর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, কৃষ্ণ। কটা? 8টা। তাহলে বাকি রইল কটা? 2টো। নবম অবতার হলো গৌতম বুদ্ধ, আর 10ম অবতার কল্কি অবতার। ভগবানের 10টা অবতার। তার মধ্যে সত্যযুগ পেল কটা? সত্যযুগ পেল 5টা। সত্যযুগেই 5টা অবতার হয়ে গেছে। 5টা অবতার কি কি? মৎস্য, কূর্ম, বরাহ, নৃসিংহ, বামন। 5টা অবতার পেয়ে গেল সত্যযুগ। সত্যের পরে এলো ত্রেতা যুগ। ত্রেতা যুগের অবতার 2খানা। আর মজার বিষয় হলো 2টো অবতার, 2টোই রাম। একটা দশরথ নন্দন রাম, আর একটা কোন রাম মা? একটা দশরথ নন্দন রাম, আর একটা ওই কাঁধে একটা কুড়ুলের মতো নিয়ে থাকে। কে সে? পরশুরাম। তাহলে ত্রেতা যুগ গেল, এটা দাপর যুগ। দাপরের ভাগে একটা। তাহলে 5 2 7, 1 8। এইখানে একটু দ্বিমত আছে। কেউ বলে দাপর যুগের অবতার ভগবান শ্রীকৃষ্ণ, আবার জয়দেব গীত গোবিন্দমে লিখছে ভগবান শ্রীকৃষ্ণ অবতার নয়, তিনি পূর্ণ ব্রহ্ম ভগবান। দাপর যুগের অবতার ধরা হয় বলদেব চন্দ্রকে। আর কলিযুগের 2টো অবতার, একটা অবতার হয়ে গেছে গৌতম বুদ্ধ, আর একটা অবতার বাকি আছে, যার নাম কল্কি অবতার। ধর্ম যখন অধর্মের দ্বারা আচ্ছাদিত হয়ে যাবে, যুগে যুগে যখন অধর্মের বাসা বাঁধবে, ঠিক সেই সময় ধর্মকে রক্ষা করার জন্য যুগের দ্বারে দ্বারে, জীবের দ্বারে দ্বারে ধর্মকে স্থাপন করার জন্য সাদা ঘোড়ায় চড়ে তলোয়ার হাতে নিয়ে তিনি আসবেন এই ধরণীকে রক্ষা করতে। তো যাই হোক, বামন অবতার ভগবান কাকে উদ্ধার করেছিলেন? বলি মহারাজকে। অর্জুন, তুমি বলছো আকাশ বড়, কিন্তু বামন অবতারে ভগবান কি করেছিল মনে আছে তো? বলিকে এসে বলেছিল, বলি আমায় দাম। বলির গুরুদেব নাম কি তার? শুক্লাচার্য, অনেকে বলে শুক্রাচার্য। শুক্রাচার্য বলিকে বলেছিল, বলি তোমায় আমি বলি, ভগবান আসিছে ছলিতে, তোমায় দিও না তারে দান। বলি সেদিন গুরুদেবকে বলেছিল, গুরুদেব যদি জগৎপালক নারায়ণ আসে আমার কাছে দান চাইতে, তবে তরি আমার তীরে ঠেকে গেছে, দান আমি তাকে দেব, দান আমি দেব। বলো ব্রাহ্মণ দেব, তুমি কি চাও? তুমি কি চাও? বামন রূপী ভগবান সেদিন বলেছিল, বলি বেশি কিছু চাই না, আমাকে 3 পা ভূমি দাও। অহংকারে মত্ত বলি, কারণ চেয়েছে মাত্র 3 পা। আর বলির আছে কি? স্বর্গ মত্ত পাতাল, ত্রিভুবনের মালিক বলি। অহংকারে মত্ত হয়ে বলে উঠল, ও হে বামন দেব, নিজের পায়ে মেপে নাও। কিন্তু বলি জানে না যে ভগবান সবকিছু সহ্য করতে পারলেও 2টো জিনিস সহ্য করতে পারে না। এক, ভক্তের চোখের জল,
আর দ্বিতীয়টা কি মা? অহংকার। ভগবান সব সহ্য করতে পারে, অহংকার সহ্য করতে পারে না। তাই বলির অহংকার চূর্ণ করার জন্য প্রথম পাতেই দখল করে নিল গোটা স্বর্গলোক, মানে গোটা আকাশ লোক প্রথম পায়ে দখল। দ্বিতীয় পাতে দখল করলো মত্ত তথা পাথা। এই যে বলি স্বর্গ মত্ত পাতাল দুপায়ে হয়ে গেছে, আমার তৃতীয় পা রাখবো কোথায়? কোথায় রাখবো? বলি সেদিন বলেছিল, ওহে অনাদির আদি গোবিন্দ, আমায় যে তুমি কাঙাল করে দিলে, আমায় যে তুমি ভিখারি করে দিলে দয়াময়, আমার বলতে যে আর কিছু রইল না। হ্যাঁ, স্বর্গ মত্ত পাতাল, আমি ত্রিলোকের মালিক ছিলাম, তবে আমার বলতে আর কিছু নেই। তবে হ্যাঁ ভগবান, এখনো আমার বলতে একটা জিনিস আছে, যেটা আমার নয়, যেটা তুমি আমায় দিয়েছ। সেটা কি? এই রক্ত মাংসের দেহ। তাই ভগবান আজ আকাশ বাতাস ধরণী সাক্ষী রইল, তোমার ওই তৃতীয় চরণে রাখার জন্য আমি দিলাম আমার মস্তক। তোমার ওই তৃতীয় চরণ তুমি আমার মস্তকের উপরে রাখো। অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ প্রশ্ন করছে, হ্যাঁ গো অর্জুন, তুমি বলছিলে আকাশ বড়, আর এদিকে ভগবান এক পা দিয়েই আকাশকে দখল করে নিল, তাহলে বড় কে? কে বড় গো মা? ভগবান বড়। ভগবান এক পায়ে আকাশ দখল করে নিল, কিন্তু ভগবান বললেন না, ভগবানও বড় নয়, ভগবানের থেকেও বড় আছে। ভগবান এক পায়ে আকাশ দখল করে নিতে পারে, কিন্তু যেই না ত্রেতা যুগ এলো, ত্রেতা যুগে রামচন্দ্র যেদিন রাজা হলো মা, সভা মাঝে সবাইকে দান দিচ্ছে, হনুমানের যেই ভগবানের সামনে এসে প্রণাম করেছে, হনুমান দাস্যরসের প্রধান ভক্ত, হনুমানকে ভগবান দিয়েছে গলা থেকে মুক্তার মালাখানা, আর হনুমান সেই মালাটা নিয়ে দাঁত দিয়ে ছিঁড়ে দূরে ছুঁড়ে ফেলে দিলে। পাশে দাঁড়িয়েছিল ভাই লক্ষণ, এ কি হনু, তুমি আমার দাদার দেওয়া মালাটা ছুঁড়ে ফেলে দিলে যে? হনুমান সেদিন বলেছিল, ভাই লক্ষণ, যে জিনিসে রাম সীতাকে আমি দেখি না, যে জিনিসে রাম সীতাকে অনুভব করি না, সেই জিনিসের কোনো দাম আমার কাছে নেই। হনু, তবে যে তোর এই শরীরেরও কোনো দাম নেই, কে বলেছে? কে বলেছে এই শরীরে রাম সীতা নেই? সেদিন ভগবান রামের সভা মাঝে নিজের হৃদয় বিদীর্ণ করে বীর হনুমান দেখিয়েছিল, সেই হৃদয়ের মধ্যে বসে আছে কে? রাম সীতা যুগল। তাহলে একজন ভক্ত যদি তার ভগবানকে নিজের হৃদয়ের মধ্যে আটকে রাখতে পারে, তাহলে বড় কে গো মা? কে বড়? ভক্ত বড়। তাই তো ভগবান বললেন, ভক্ত আমার মাতা পিতা, মাতা পিতা, ওই ভক্ত আমার গুরু, ভক্ত আমার গুরু, ভক্ত জনাই নাম রেখেছে, নামে রেখেছে বাঞ্ছা কল্প তোর, বাঞ্ছা কল্প তরু। আমি ভক্তের ভগবান, আমি ভক্তের ভগবান,
আমি ভক্তের ভগবান, আমি ভক্তের ভগবান, আমি ভক্তের ভগবান, আমি ভক্তের ভগবান। উলুধ্বনে আমি ভক্তের ভগবান, হরি হরি বল। আমি ভক্তের ভগবান। সবাই মিলে বলুন ভক্তের ভগবান কৃষ্ণচন্দ্র কে জয়, কৃষ্ণচন্দ্র ভগবান কে জয়। এইবারে বাবা লীলার মধ্যে প্রবেশ করছি। আজকের একটি ভক্ত লীলা শুনবো, যেহেতু ভক্ত সবার থেকে বড়। আজকে কোন ভক্তের জীবনী শুনবো? ভক্তের নাম আপনারা শুনেছেন, কিন্তু তার জীবনী এই দক্ষিণের মাটিতে তেমন ভাবে প্রকাশ পায়নি। কীর্তনীয়রা কম গায়। আমি লীলা নতুন বলবো না। বাবা দেখেছেন তো, প্রথমেই এসে বলে গিয়েছে তত্ত্ব কথা নয়, লীলার মধ্যে যাও। প্রথমেই এসে বলে গিয়েছে, আর বলা যাবে না। এবারে লীলার মধ্যে প্রবেশ করি। এই যে বাবা, আজ যে ভগবানের, যে ভক্তের কথা আমরা শ্রবণ করব, তার নাম হলো লক্ষ্য হীরা। হ্যাঁ গো মা, লক্ষ্য হীরার নাম শুনেছ? হ্যাঁ, আর বাবা ঠিক বলেছে, নটি লক্ষ্য হীরা। লক্ষ্য হীরার নাম শুনেছ মা? কোন লীলায় শোনা যায়? জবন হরিদাস লীলায় লক্ষ্য হীরার নাম শোনা যায়। এই লক্ষ্য হীরা কে ছিল? লক্ষ্য হীরা ছিল একজন নটি, একজন নর্তকী, একজন বাইজি। আপনাদের প্রশ্ন হতে পারে, হরিবাসরে কেন একজন বাইজির জীবনী শুনবো? উত্তর হলো বাবা, সে প্রথম জীবনে বাইজি ছিল না, আর অন্তিম জীবনেও বাইজি ছিল না। মধ্য জীবনে বাইজি ছিল বটে, কিন্তু হরিদাস ঠাকুরের চরণ সান্নিধ্য লাভ করে সে এমন ভাবে ভক্তির আসন করে নিয়েছিল, ভক্তরা তাকে বলতো বাংলার মীরাবাই। বাংলার মীরাবাই এত বড় উপাধি পেয়েছিল। আসুন আমরা সবাই মিলে সেই ভক্তের জীবনী শুনবো। আজকের লীলার বিষয়বস্তু নটি লক্ষ্য হীরা উদ্ধার। লীলায় প্রবেশ করব, তার আগে সবাই মিলে একটু বাহু তুলে হরিনাম করব, কারণ হরিনামই হলো ভবপারের করি। সবাই মিলে বাহু তুলে হরিনাম করব। কিমা করবো তো? কে কে বলছেন বাহু তুলতে পারবো না? একবার উলুধ্বনি দিন তো দেখি। পাশে থেকে বলে দিচ্ছে ও দিদি পারবে না বলেছে। ওমা, এই তন্ময় হওয়াটারও প্রয়োজন আছে। কেন বলুন তো? ভগবান কিন্তু চালাকি পছন্দ করে না, ভগবান সরলতা পছন্দ করে। যে যত সরল হতে পারবে ভগবান তাকে তত বেশি কৃপা করবে। সবাই মিলে ভগবানের নাম করব, বাহু তুলে করব, উলুধ্বনি দিয়ে করব। কি বলবো? জয় জয় রাধা রমন গিরিধারী, গিরিধারী শ্রীকৃষ্ণ মুরারে। জয় জয় রাধা রমন গিরিধারী, গিরিধারী শ্রীকৃষ্ণ মুরারে। রাধা রমন গিরিধারী, গিরিধারী শ্রীকৃষ্ণ মুরারে। জয় জয় রাধা রমন গিরিধারী, গিরিধারী শ্রীকৃষ্ণ মুরারে। সবাই মিলে হাত তুলে হরি বল। বৃন্দাবনে ছিলে তুমি কৃষ্ণ গোবিন্দ, নদিয়াতে হলে তুমি শ্রী গৌরচন্দ্র। বৃন্দাবনে ছিলে তুমি কৃষ্ণ গোবিন্দ, নদিয়াতে হলে তুমি শ্রী গৌরচন্দ্র। বৃন্দাবন, এই যে বৃন্দাবনের ভগবানের নাম কি? এই যে কি নাম? কৃষ্ণ। আর নদিয়াতে সেই কৃষ্ণ কি হয়ে এসেছে? কি গো মা? গৌর।
তাই তো গানে গানে বলছি, বৃন্দাবনে ছিলে তুমি কৃষ্ণ গোবিন্দ, নদিয়াতে হলে তুমি শ্রী গৌরচন্দ্র। বৃন্দাবনে ছিলে তুমি কৃষ্ণ গোবিন্দ, নদিয়াতে হলে তুমি শ্রী গৌরচন্দ্র। জয় জয় রাধে, জয় রাধে, জয় জয় রাধে, জয় রাধে। এই যে মা, আমরা শুধু একা গাইলে হবে না, আপনাদেরও গাইতে হবে। আমরা বলবো জয় জয় রাধে, আপনারা বলবেন জয় রাধে। বলা যাবে তো? বলা যাবে? যে যে বলছেন বলা যাবে না, একবার প্রেম সে উলুধ্বনি। এইবারে মায়না ধরে নিয়েছে, বলে চোরের 10 দিন আর সাধের 1 দিন। কেমন ভাবে বলবেন একবার বলে দিই, জয় জয় রাধে, জয় রাধে, জয় জয় রাধে, জয় জয় রাধে, জয় জয় রাধা রমন গিরিধারী, গিরিধারী শ্রী কৃষ্ণ মুরারি। ধরে জয় রাধা রমন গিরিধারী, गिरिधारी श्री कृष्ण मुरारी। वृंदावन में राधे राधे, निधुवन में राधे राधे, केशी घाट में राधे राधे, बंसीवट में राधे राधे, तालवन में राधे राधे, तमालवन में राधे राधे, जमुना तट में। राधे राधे। बोलছেন प्रेम से बोलो, तन मन से बोलो, जी भर के बोलो। वृंदावन में, निधुवन में, कुंजगली में, बरसाना में, राधे राधे, प्रेम से बोलो, राधे राधे, तन मन से बोलो, राधे राधे, जी भर के बोलो। राधे राधे, डमरू बोले, राधे राधे, मुरली बोले, राधे राधे, बंसी बोले, राधे राधे, हम भी बोले, राधे राधे, तुम भी बोलो, राधे राधे, सबाई मिले, राधे राधे, बाहु तुले, बाहु तुले। ওমা যার যার হাত আছে সবাই একটু হাত তুলবো। সবাই তুলেছেন? একদম বড় করে অ্যান্টিনা, যার অ্যান্টিনা যত ভালো হবে তার কালার টিভিতে ছবি তত ভালো আসবে। সবাই হাত তুলেছেন মা? এবার যতক্ষণ না কীর্তন শেষ হয় তুলে রাখো। এ বলতেই মায়েরা নামিয়েছে, না না বেশিক্ষণ তুলতে হবে না। হাত তুলুন সবাই মিলে, কি বলবেন? জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, হরি বল। জয় রাধে, 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 নিতাই গৌর হরি হরি। রাধে। प्रेम से कहिए श्रीमती राधा रानी के, জয় श्याम सुंदर के, জয় बाके बिहारी लाल के। জয়। চলুন এইবারে আমরা লীলার মধ্যে প্রবেশ করি। এই যে মা আজকের লীলার বিষয়বস্তু কি বলেছি? নটি লক্ষ্যহীরা উদ্ধার। এই যে লক্ষ্যহীরার বাবার নাম কি ছিল, লক্ষ্যহীরার মায়ের নাম কি ছিল, আর তাদের বসবাস কোথায় ছিল, এটা কিন্তু সবার প্রথমে জানতে হবে। লক্ষ্যহীরার বাবার নাম কি, মায়ের ভাই নাম কি? মহাজন পদ লিখছেন, আজি আজি কাঞ্চন গোরগ্রাম, আমাদের ওই শ্রী নব দীপধাম। কাঞ্চন কাঞ্চন গৌরগ্রাম। শ্রী নব দীপদাম। কাঞ্চন কাঞ্চন গোরগ্রাম। শ্রী নব দীপ
ধাম। কাঞ্চন ন কাঞ্চন ন গৌরগা শ্রীনব দীপদা এক ভক্ত অবিরত করে কৃষ্ণ নাম হরি নাম। এক ভক্ত অবিরত করে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম। এক ভক্ত ওমা গ্রামের নাম কি বললাম? কাঞ্চননগর গ্রাম। মনে রাখবেন গ্রামের নাম কাঞ্চননগর। এই কাঞ্চননগর গ্রামটা কোথায়? নবদ্বীপ ধামের মধ্যে। তাহলে কোন জেলা হলো মা? নদিয়া জেলা। নদিয়ার নবদ্বীপের একটা ছোট্ট গ্রাম যার নাম কাঞ্চননগর। সেখানে বসবাস করেন এক কৃষ্ণ ভক্ত ব্রাহ্মণ যার নাম সত্যব্রত। সে কি করে? সে অবিরত কৃষ্ণ নাম করে। ভাবটা কেমন? ও সে সদাই হরি হরি বলে, সদাই হরি হরি বলে, সদাই হরি হরি বলে, সদাই হরি হরি বলে। আবার প্রেমানন্দে বাহু তুলে সদাই হরি হরি বলে। আবার প্রেমানন্দে বাহু তোলে সদাই হরি হরি বলে। ভাবটা কেমন? তার হরি বলার ধরনটা কেমন? মহাজন আরো লিখলেন কি? নয়নম দিততা ও সে সদাই হরি বলে, ও সে বাহু তুলে কেঁদে কেঁদে হরি হরি বলে। নয়নম নয়নম দিততা সদা বহে নয়ন হতে অশ্রুধার। নয়ন দিত সদাই বহে অশ্রুধার। ও সে বাহু তুলে হরি বলে, মুখে করে কৃষ্ণ নাম। বাহু তুলে হরি বলে, মুখে বলে কৃষ্ণ। ও সে হরি 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 বলে, হরি 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 বলে। আবার প্রেমানন্দে বাহু তুলে, ও সে হরি 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 বলে। নয়ন জলে ভেসে ও সে হরি 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 বলে। আবার নয়ন জলে ভেসে ও সে হরি 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 বলে। আবার প্রেমানন্দে বাহু তুলে, হরি নিতাই গৌর হরি হরি বলে। প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলে। একই ভক্ত অবিরত
করে কৃষ্ণ করে কৃষ্ণ করে কৃষ্ণ নাম। তাহলে মা গ্রামের নাম কি? কাঞ্চননগর গ্রাম। সেই কাঞ্চননগর গ্রামে বসবাস করেন এক গরিব ব্রাহ্মণ। ব্রাহ্মণের টাকা পয়সা ধন সম্পত্তি কিচ্ছু নেই। সেই গরিব ব্রাহ্মণ করে কি, প্রত্যেক দিন নিয়ম করে 2 প্রহর, সকাল 6টা থেকে 9টা এবং সন্ধে 6টা থেকে 9টা নগরের পথে পথে ঘুরে ঘুরে হরিনাম বিতরণ করে। আর বাকি সময়টা বাড়িতে বসে সে মালা জপ করে। এই যে বাবা, কোনো চাকরি বাকরি করে না, কাজকর্ম করে না, ওই হরিনাম করতে করতে যতটুকু ভিক্ষা পায় ততটা ভিক্ষা অন্নে তাদের সংসার চলে। কিন্তু বাবা, সত্যবত ভক্ত হলে কি হবে? সত্যবতর সদ্য বিবাহিতা স্ত্রী, এই যে মা এদিকে, হরে কৃষ্ণ, সত্যবতর সদ্য বিবাহিতা স্ত্রী, নাম তার সত্যবতী। সত্যবতী হরিনাম করে না, সত্যবতী কৃষ্ণ নাম করে না। স্বামী ছিল পরম ভক্ত আর স্ত্রী ছিল বাবা পরম নাস্তিক। স্বামী পরম ভক্ত পরম বৈষ্ণব, কিন্তু স্ত্রী পরম নাস্তিক। কিন্তু বাবা একটা কথা মনে রাখতে হবে, আমরা সুখের সময় ভগবানকে না ডাকলেও দুঃখের সময় কিন্তু তার নাম ধরে ডাকতেই হবে। এখন আমরা ভালো আছি, সুস্থ আছি, সবল আছি, তার নাম করলাম না, তাকে ডাকলাম না, ভগবান কি কোনোদিন এসে বলবে যে রে ভক্ত একবার আমার নাম কর? কি মা বলবে? বলবে না। কিন্তু বাবা বিপদে পড়লে তখন তার নাম ধরে ডাকতেই হবে। হসপিটালের বিছানায় শুয়ে আছি, ডাক্তার বলে দিল আমাদের দ্বারাই কিছু হবে না, একমাত্র ভরসা কে? কে ভরসা? একমাত্র ভরসা ভগবান। তখন কিন্তু বলতে হবে হে গোবিন্দ, হে ভগবান, হে কৃপাময়, হে দয়াময়, আমায় ভালো করে দাও। তাহলে মোদ্দা কথা কি? আমরা সুখের সময় ভগবানকে ডাকি না, কিন্তু বিপদে পড়লে তার নাম ধরে ডাকতে হবে হবে হবে। সত্যবতীও পড়লেন বিপদে। কেমন বিপদ মা? না, তাদের বিবাহের 7 বৎসর পেরিয়ে গেল। কত বছর মা? 7 বছর। কিন্তু 7 বছর পেরিয়ে যাওয়ার পরেও তাদের কোনো সন্তান হলো না। হ্যাঁ গো মা, 7 বছর সন্তান হয়নি। পাড়া প্রতিবেশীরা সত্যবতীকে কি বলে ডাকবে? কি বলবে? 8 খুঁড়ো বলবে। পাড়া প্রতিবেশীরা সত্যবতীকে 8 খুঁড়ো বলবে। যাদের সন্তান হয় না তাদেরকে আমাদের সমাজ কি নামে ডাকে? কেউ বলে 8 খুঁড়ো, কেউ বলে বাজা, কেউ বলে বন্ধা। কিন্তু মা এই হরিবাসরে দাঁড়িয়ে বলে যায়, কাউকে অপমান করার কোনো অধিকার আমাদের নেই। যদি বলেন কেন, তো বাবা একটা কথা বলি, কথাই বলে ঘুঁটে পড়ে আর গোবর গোবর হাসে। কিন্তু বাবা সব ঘুঁটে যে চিতাই জ্বলবে বা আগুনে উনুনে পুড়বে এমনটা কিন্তু নয়। ঘুঁটের যদি স্বীকৃতি থাকে সেই ঘুঁটে দিয়ে হরিবাসরেতে ধুনুচি দেয়া হবে, সেই ঘুঁটেও নিতাই গৌর হরিবল বলে আমার গোবিন্দের সেবায় লেগে যাবে। আজ সত্যবতী পড়লেন বিপদে। পাড়া প্রতিবেশীরা
তাকে দেখলেই বাজা বলে, পাড়া প্রতিবেশীরা তাকে দেখলে বন্ধা বলে। সবাই কি বলে জানেন? বলে সত্যবতী বাজা, সত্যবতী বন্ধা, ওর মুখ দেখা মহা পাপ, ওর মুখ দেখা মহা পাপ। আজ সত্যবতী যখন বিপদে পড়লেন, ছুটে গেলেন পাশের বাড়ির এক বুড়ি ঠাকুমায়ের কাছে। এই বুড়ি ঠাকুমা তিনি আবার চোখে দেখেন না, চোখে দেখেন না, কিন্তু বাবা চোখে না দেখলে কি হবে, তার হাত এবং মুখ সব সময় চলছে। কেমন ভাবে চলছে? হাতে জপছে আর মুখে নাম গাইছে। কেমন নাম? কার নাম গো মা? ওই গোবিন্দের নাম। কি বলছে? কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 নিতাই গৌর হরি 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 বল। কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। উলুধ্বনি মা। হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। উলুধ্বনি কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। বুড়িমা কে রে? বুড়িমা আমি সত্যবতী। এই এতদিন পরে এই বুড়ি ঠাকুমাটার কথা মনে পড়লো তো? হ্যাঁ গো বুড়িমা, আমি বড় অসহায়, আমি বড় অভাগিনী। জানো বুড়িমা, পাড়া প্রতিবেশীরা আমাকে দেখলে আট খুঁড়ো বলে, পাড়া প্রতিবেশীরা আমাকে দেখলে বন্ধা বলে। সবাই কি বলে জানো? সবাই বলে সত্যবতী বাজা, সত্যবতী বন্ধা, ওর মুখ দেখা মহা পাপ। সবাই বলে সকালবেলায় কেউ আমার মুখ দেখতে চায় না, সকালবেলা আমাকে দেখলে ঘরের দরজা বন্ধ করে দেয়, মুখ ফিরিয়ে নেয়। বলো না, বলো না বুড়িমা, আমি কি কোনোদিন মা হতে পারবো না? সত্যবতীর কথা শুনে বুড়ি ঠাকুমা বলে উঠলেন, ওরে সত্যবতী, কে বলেছে তুই মা হতে পারবি না? এ জগতে নারী নারী রূপে জন্মগ্রহণ করে মা হওয়ার জন্য। আমি তোকে উপায় বলে দেব, আমি যেমনটা বলবো তুই যদি তেমনটা করতে পারিস, তুইও মা হবি হবি হবি। বলো না বুড়িমা, মা হওয়ার জন্য আমাকে কি খেতে হবে? মা হওয়ার জন্য কোন ওজাবদ্যির কাছে যেতে হবে? আমায় কি করতে হবে? শোন 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 নাতনি শোন, মা হওয়ার জন্য তোকে কিছু খেতেও হবে না, আর কোনো ওজাবদ্যির কাছে যেতেও হবে না। তোর বাড়ির উঠোনে যে গাছটা আছে, আজ থেকে শুরু করে দে
সেই গাছের সেবা। হ্যাঁ গো মা, আমরা তো সনাতন ধর্মের মানুষ। আমরা তো সনাতন ধর্মের মানুষ। আমাদের বাড়ির উঠোনে কোন গাছ থাকে একটু জোরে বলুন? কোন গাছ থাকে? আর ভাইপো বলছে লঙ্কা গাছ। তাই মা, তুলসী গাছ থাকে না? বলে দিলেন গিয়ে আজ থেকে গিয়ে শুরু করে দে তুলসীর সেবা। এই যে সত্যবতী আজ অব্দি কোনোদিন তুলসী তলায় সন্ধ্যা পর্যন্ত দেননি। আজকের বুড়িমার কাছ থেকে নিয়ম শুনে, উপায় শুনে সত্যবতী করছে কি, এক বালতি জল নিয়েছে, এক বালতি জল আর একটা কাপড়ের টুকরো নিয়েছে। কেন বলুন তো মা? নেতা দেবে বলে তুলসী তলায়। কারণ মাটির জায়গা, অনেক দিন নেতা পড়েনি, কি হবে? মাটি ফেটে যাবে, নোনা ধরবে, তাই নেতা দিয়ে পরিষ্কার করবে বলে তুলসী তলায় এসেছে। তুলসী তলায় নেতা দিচ্ছে আর মুখে গাইছে। কোন গানটা বলুন তো? কোন গানটা মা? আমি বলি, আপনারা আমার সঙ্গে বলবেন। কেমন? সবাই মিলে বলবেন, ওমা নম নম তুলসী, নম নম তুলসী, কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো, ওমা এই অভিলাষী উলুধ্বনি। নম নম তুলসী, কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণের প্রভু সেবাই অভিলাষী। নম নম তুলসী, কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। ওম নম নম তুলসী, কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণের প্রভু সেবাই অভিলাষী। যে বা তোর শরণ লয়, মনোবাঞ্ছা পূর্ণ হয়। যে বা তোর শরণ লয়, মনোবাঞ্ছা পূর্ণ হয়। ওমা গানের কথাগুলো বুঝুন। যেবা তোর শরণ লয়, তুলসীর শরণে নিলে কি হবে? মনোবাঞ্ছা পূর্ণ হবে। তো আজকের এই কীর্তন শুনে যাচ্ছেন, কালকের থেকে তুলসী তলায় যাবেন, ধূপটা দেখাবেন আর মুখে একটা কথা বলবেন। কি বলে দিই? ধূপটা দেখাবেন আর বলবেন 6 টাকায় 1 কোটি, 6 টাকায় 1, 6 টাকায় 1। তুলসীর কাছে যা চাইবেন তাই তো পাবেন। তো লটারি চাইবো? মহাজন বলছে না 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 না, ওটা ভুল হলো। টাকা পয়সা চাইলে দেবে না তুলসী। তুলসী কি দেবে? কি দেবে? কৃপা করে, দয়া করে, কৃপা করে করো তারে বৃন্দাবন বাসী। ওম নম নম তুলসী, কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণের প্রভু সেবাই অভিলাষী। নম নম তুলসী, কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণের প্রভু সেবাই অভিলাষী। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ সবাই গান। কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ, হরে কৃষ্ণ কৃষ্ণ, হরে কৃষ্ণ কৃষ্ণ। কি মা সবাই গাইছেন? খুব ভালো। আজ মনে হচ্ছে এই বেনিপুরের মাটি মধুময় বৃন্দাবন হয়ে গেছে। এত সুন্দর হরিনাম। সবাই মিলে গাইব। কি বলবো? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। আপনারা এত সুন্দর কীর্তন করছেন, আমার কি মনে হয় জানেন? আজকের যদি সম্প্রদায় না আনতাম তাহলেও চলে যেত। কতগুলো টাকা খরচা হয়ে গেল বলুন তো মা? বউয়ের হাতে দিলে বউ খুশি হতো।
প্রেম সে উলুধ্বনি দিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওমা নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণের পাবো সেবায় অভিলাষী। ওমা তুলসী হরি 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 বল হরি বল। ওমা তুমি কৃষ্ণ প্রিয়সী, তুলসী ওমা তুমি কৃষ্ণ প্রিয়সী। নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণের পাবো সেবায় অভিলাষী। নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণের প্রভু সেবায় অভিলাষী। রাধা কৃষ্ণের পাবো সেবায় অভিলাষী। রাধা কৃষ্ণের প্রভু সেবায় অভিলাষী। সবাই মিলে বলুন তুলসী মহারানী কে জয়, তুলসী মহারানী কে জয়, তুলসী মহারানী কে জয়। সবাই মিলে বাহু তুলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আরেকবার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি হরি হরি। এই যে মা সবাই এখানে হরিনাম করলাম, আর ওদিকে কে হরিনাম করছে বলুন তো লীলার মধ্যে? সত্যবতী। সত্যবতী যখন হরিনাম করছে ঠিক সেই সময় ঘরের মধ্যে প্রবেশ করলেন সত্যবতীর স্বামী। নাম কি? স্বামীর নাম কি? সত্যব্রত। আর সত্যব্রত যেই না ঘরে প্রবেশ করেছে দেখলেন সত্যবতী তুলসী তলায় প্রদীপ দিচ্ছে, চমকে উঠলেন। কেন? কারণ আজ অব্দি তো সে তুলসী তলায় প্রদীপ দেননি। আমাদের গ্রামে কেউ যদি হঠাৎ করে তিলক করে টিকি রাখে আমরা তাকে কি বলি? হ্যাঁ, রাতারাতি ভক্ত হয়েছে গো। তবে বাবা আপনাদের এদিকে বলে বলছি না, আমার কলকাতার দিকে বলে আর বাপের বাড়ির দিকে। কিন্তু সত্যব্রত ছিল পরম বৈষ্ণব, তিনি এসব কিছু বললেন না। তিনি মনে মনে ভাবলেন ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। সত্যব্রত স্ত্রীকে কোনো টোকাটুকি করলেন না, ঘরের ভেতরে চলে গেলেন। শুরু হয়ে গেল সত্যবতীর তুলসী সেবা। দেখতে দেখতে বেশ কিছুদিন পেরিয়ে গেল। একদিন সন্ধ্যাকালে সত্যবতী তুলসী তলায় প্রদীপ দান করছে, ঠিক সেই সময় কে যেন পিছন থেকে বলে উঠলেন সত্যবতী। কে কে ডাকে আমার নাম ধরে? সত্যবতী, আমি তুলসী। যে তুলসীর কাছে কেঁদে কেঁদে তুই সন্তান প্রার্থনা করছিস, সত্যবতী আমি সেই তুলসী। মা গো, এই অভাগিনীর ডাকে তুমি সাড়া দিয়েছ মা, বলো না মা আমি কি মা হতে পারবো না? সত্যবতীর কথা শুনে তুলসী বলে উঠলেন, ওরে সত্যবতী, এমনি ভাবে আকুল হয়ে ডাকলে, এমনি ভাবে ব্যাকুল হয়ে ডাকলে না এসে কি থাকা যায়? আমি তোকে আশীর্বাদ করলাম, তুই মা হবি হবি হবি। আশীর্বাদ পেয়ে গেলেন।
আশীর্বাদ পেয়ে গেলেন সত্যবতী। কিন্তু দেবী তুলসী আরো কি বললেন, এই নবদ্বীপে পড়ে থাকলে হবে না, নবদ্বীপে পড়ে থাকলে হবে না। কোথায় যেতে হবে? চলে যা বৃন্দাবনে। কোথায় যেতে বললেন গো মা? বৃন্দাবনে। একা গেলে হবে না, যুগলে যাবি, স্বামীকে নিয়ে যাবি। হ্যাঁ গো মা, বৃন্দাবনে গিয়ে করব কি? বলে কেন? বৃন্দাবন ধাম পরিক্রমা করবি। আর কি করবি জানিস? বৃন্দাবন ধাম পরিক্রমা করবি। আর কার্তিক মাস, কোন মাস মা? কার্তিক মাস আমাদের সনাতন ধর্মের সব থেকে পবিত্র মাস, যাকে আমরা দামোদর মাস বলি। ওই দামোদর মাসে রাধাকুণ্ডে একটা স্নান যোগ আসে। ওই স্নান যোগে রাধাকুণ্ডে স্নান করবি আর প্রেমময়ী রাধারানীর কাছে কেঁদে কেঁদে বলবি, ওহে বৃন্দাবনেশ্বরী, ওহে অষ্টসখী শিরোমণি, ওহে কৃষ্ণ বক্ষ বিলাসিনী, কৃপা করে দয়া করে আমায় একটি সন্তান দাও। যে সন্তান আমায় দেখুক চাই না দেখুক তাতে কোনো অসুবিধা নেই, সে সন্তান যেন কৃষ্ণ ভক্ত হয়, সে সন্তান যেন গোবিন্দ ভক্ত হয়। এই বলে দেবী তুলসী অন্তর্ধান হলেন। সত্যবতী অপেক্ষা করছে। হ্যাঁ গো মা, কার জন্য অপেক্ষা করছে বলুন তো? স্বামীর জন্য। ঠিক বলেছেন। কেন স্বামীর জন্য অপেক্ষা করছে? কারণ দেবী তুলসী কি বলেছে? একা গেলে হবে? একা গেলে হবে বলেছে? কি বলেছে? দুজন মিলে, মানে যুগলে স্বামী স্ত্রী দুজনে যেতে হবে। আজ স্বামীর জন্য অপেক্ষা করছে। যেই না স্বামী ঘরে ঢুকেছে, স্বামীকে বলে উঠলেন, স্বামী আমায় বৃন্দাবনে নিয়ে চলো। হ্যাঁ গো বাবা, আজকের কথা নয়, 550 বৎসর আগের কথা। তৎকালীন দিনে বৃন্দাবন যাওয়া এত সোজা ছিল না। তখনকার দিনে বৃন্দাবনে যেতে হলে যেতে হতো পায়ে হেঁটে। কোনো গাড়ি ছিল না, ট্রেন ছিল না, পায়ে হেঁটে বৃন্দাবনে যেতে হতো। সত্যবতী যেই বলেছে বৃন্দাবনে নিয়ে যাওয়ার কথা, সত্যব্রত বললেন, সত্যবতী এই এত রাত্রে বৃন্দাবনে যাওয়া যাবে না, কারণ রাস্তাতে ডাকাত চোরের ভয় আছে, রাস্তাতে জন্তু জানোয়ারের ভয় আছে, পোকামাকড়ের ভয় আছে। তাই এত রাত্রে বৃন্দাবনে যাব না, কাল সকাল হলেই আমরা বৃন্দাবনে যাব। এই বলে সত্যব্রত ঘুমিয়ে পড়লেন। কিন্তু বাবা, সত্যব্রত ঘুমিয়ে পড়লে কি হবে? সত্যবতীর দুই নয়নে ঘুম নাই। কেন ঘুম নাই? সে ভাবছে কখন সকালটা হবে আর আমরা বৃন্দাবনে যাবনি। তাই গৌর হরিব। এই বলে সত্যবতী বারবার জানালার কাছে যায়, সূর্য উঠেছে কিনা দেখে, আবার এসে শুয়ে পড়ে, যায় আসে, যায় আসে, দেখতে দেখতে সকাল হয়ে গেল। ওই যে কত পাখির ডাক, সকাল হয়ে গেছে। সত্যবতী আর বিলম্ব না করে এসে স্বামীকে ডাকছে, স্বামী চলো চলো, তাড়াতাড়ি চলো, আমায় বৃন্দাবনে নিয়ে চলো। ভাবটা কেমন? বৃন্দাবন। তাই গৌর হরি 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 বল। বৃন্দাবনে মধুবনে। ওমা সকাল হতেই বললেন বৃন্দাবনে নিয়ে চলো।
মহাজন এই জায়গায় একটি পদ লিখলেন। মহাজন কি লিখছে? আজি প্রভাতে উঠিয়া গোবাক্ষে বদন দিয়া, প্রভাতে উঠিয়া গোবাক্ষে বদন দিয়া, প্রভাতে উঠিয়া গোবাক্ষে বদন দিয়া, প্রভাতে উঠিয়া গোবাক্ষে বদন দিয়া। প্রথম কথাটা বুঝতে পেরেছি, প্রভাতে উঠিয়া মানে সকালবেলা উঠে। গোবাক্ষ, হ্যাঁ গো, গোবাক্ষ শব্দের অর্থ কি? গোবাক্ষ মানে কি? গোবাক্ষ মানে জানালা। ঠিক বলেছেন, পুরানো দিনের মানুষ তো, আজকালকে দিনে আর নেই বাবা। গোবাক্যে বদন দিয়া মানে মুখ দিয়ে কি দেখলো? দেখো দেখো স্বামী, পূব গগনে আর নিশি যে নাই, নতুন সূর্যের হইল উদয়, হইল উদয়। যে দেখো স্বামী, স্বামী পূব আকাশে আর, আকাশে আর, পূব আকাশে আর নিশি যে না। উঠিয়া দেখো না ওই হইল অরুণোদয়, উঠিয়া দেখো না ওই হইল অরুণোদয়। আর দেরি সওয়া নাহি যায়, আর দেরি সওয়া নাহি যায়, আরে দেরি সওয়া নাহি যায়, আরে দেরি সওয়া নাহি যায়, আর দেরি সওয়া নাহি যায়, আর দেরি সওয়া নাহি যায়, আরে দেরি সওয়া নাহি যায়, আরে দেরি সওয়া নাহি যায়। আমি আর যে দেরি সইতে না, আমি আর যে দেরি সইতে নাই, আর যে দেরি সইতে না, আমি আর যে দেরি সইতে নাই। আমি যাব মধুর বৃন্দাবনে, আর যে দেরি সইতে না, আমি যাব মধুর বৃন্দাবনে, আর যে দেরি সইতে নাই। আমি যাব মধুর বৃন্দাবনে, আর যে দেরি সইতে নারী, যাব নিতাই গৌর হরি হরি, আর যে দেরি সইতে নাই, যাব মধুর বৃন্দাবন, আর যে দেরি সইতে নাই, যাব মধুর বৃন্দাবন, আর যে দেরি সইতে নাই, আর যে দেরি সইতে নাই, আর যে দেরি সইতে নাই। এই বলে স্বামীকে সঙ্গে নিয়ে তারা রওনা দিলেন। কিসের উদ্দেশ্যে মা? বৃন্দাবনের উদ্দেশ্যে। হ্যাঁ গো মা, বৃন্দাবনে যেতে হলে কি বলতে হয় জানো? হ্যাঁ, রাধে রাধে। তা আজকের আমরা কোথায় এসেছি? আজ আর এটা বেনিপুর আছে? আপনারা এত সুন্দর হাত তুলে হরিনাম করলেন, এটাই বৃন্দাবন হয়ে গেছে। তাই তারা বৃন্দাবনে যাচ্ছে, আর আমরা এই বৃন্দাবনে বসে সবাই মিলে বলবো রাধা রানী কে, রাধা রানী কে। চলুন, সত্যবতী বৃন্দাবনে যাচ্ছে, আমরা একটু তাদের এগিয়ে দিয়ে আসি। ভাবটা কেমন? একটা ভজন গাইতে গাইতে যাব, ভজন গাইতে গাইতে বৃন্দাবনের মাটিতে যাব। বৃন্দাবন ধাম কে? मेरा मन पंछी बोले, मेरा मन पंछी बोले उर वृंदावन में जाओ, ब्रज की लता पताओ में राधे राधे गाओ। मेरा मन पंछिया बोले मेरा मन पंछिया बोले उड़ वृंदावन जाऊं, ब्रज की लता पताओ में राधे राधे गाओ। मेरा मन पंछी बोले राधे, मेरा मन पंछी बोले उर वृंदावन में जाओ, ब्रज की लता पताओ में
राधे राधे गाओ। मेरा मन पंछियाँ बोले, मेरा मन पंछियाँ बोले, उड़ वृंदावन जाऊं, ब्रज की लता पताओं में राधे राधे गाऊं। मैं राधे राधे गाओ, शाम शाम गाओ। मैं राधे राधे गाऊं, शाम शाम गाऊं। राधे राधे गाओ, शाम शाम गाओ। मैं राधे राधे गाऊं, शाम शाम गाऊं। ওই উলুক ধরে वृंदावन की महिमा प्यारी, वृंदावन की महिमा प्यारी, कोई ना जाने। प्रेम नगर ये मनमोहन की प्रेमी पहचाने। वृंदावन की राधे महिमा प्यारी, वृंदावन की महिमा प्यारी, कोई ना जाने। प्रेम नगर ये मनमोहन की प्रेमी पहचाने। ओ ब्रज गलियों में झूम झूम के, ब्रज गलियों में झूम झूम के मन की तपन बुझाओ। ब्रज की राधे बताओ में राधे राधे गाओ। राधे राधे गाओ, शाम शाम गाओ। मैं राधे राधे गाओ, शाम शाम गाओ। राधे राधे गाओ, शाम शाम गाओ। मैं राधे राधे गाओ, शाम शाम गाओ। উলুক ধরি কোথায় গেল গো মা? प्रेमानंदे हरि हरि बोल हरि बोल। निधुवन जी में जहाँ कन्हैया, निधुवन जी में जहाँ कन्हैया रास रचावे है। प्रेम भरी अपनी बांसुरिया खुद बजाती है। এটাকে একটু বাড়িয়ে দাও। निधुवन जी में जहाँ कन्हैया, निधुवन जी में जहाँ कन्हैया रास रचावे है। प्रेम भरी अपनी बांसुरिया खुद बजाती है। राधा संग झूमे सवरिया। उलू थोड़े राधा संग झूमे सवरिया, मैं भी झूम के आओ। ब्रज की लता पताओ में राधे राधे गाओ। राधे राधे गाओ, शाम शाम गाओ। राधे राधे गाओ, शाम शाम गाओ। राधे राधे गाओ,
স্বামী স্বামী গাও রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে কৃষ্ণ হরি হরি বল হরি বল রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে কৃষ্ণ बोलो वृंदावन धाम के राधा रानी के प्रेम से कहिए राधे राधे। এই যে মা তারা বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দিয়েছে।